আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্টে। এবং সময় হলো দেশীয় ব্র্যান্ডের একটা স্মার্টফোন নিয়ে কথা বলার। এবং আমরা সবসময় তো বিদেশি স্মার্টফোন নিয়ে কথা বলি, আর আড়ালেই পড়ে থাকে আমাদের দেশীয় স্মার্টফোনগুলো। আমি বলছিলাম সিম্ফনির কথা। সিম্ফনি রিসেন্টলি রিলিজ করে ফেলেছে তাদের Z33 এর আপগ্রেডেড ভার্সন Z45। সিম্ফনি কিন্তু আমাদের ছোটবেলার স্মৃতি বিজড়িত একটা ব্র্যান্ডের নাম, এবং অকপটে স্বীকার করতেই হবে যে আমার প্রথম স্মার্টফোন ছিল সিম্ফনির। সিম্ফনি কিন্তু আমাদেরকে স্মার্টফোন ব্যবহার করা শিখিয়েছে, আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। এখন তো আমাদের দেশে নামি দামি অনেক ব্র্যান্ডের ফোন পাওয়া যায়, কিন্তু সেই স্মৃতি, সেই ছেলেবেলার আসলে সেই মধুর স্মৃতিগুলো হয়তো আমাদের স্মৃতির মণিকোঠায় সারা জীবন থেকে যাবে। আমার মনে হয় আমার মতো আপনাদের অনেকের সাথে সিম্ফনির এই আবেগঘন একটা না একটা স্মৃতি জড়িত রয়েছে। যাই হোক, কথা বেশি লম্বা করব না। সিম্ফনি Z45 কিন্তু 10,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে খুব ভালো একটা অপশন হতে পারে। কেন হতে পারে, আজকের ভিডিওতে আমরা সেটা আলাপ করব। প্রিয় দর্শক, তাহলে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। কিন্তু একটা ছোট্ট অনুরোধ, সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাদের কন্টেন্ট দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। একটু সময় ব্যয় করুন, মাত্র 2 সেকেন্ডের একটা কাজ, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন রাখুন, যাতে করে পরবর্তীতে আরও কোনো ভিডিও আমরা যদি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার ফোনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাদেরকে হাজার হাজার সালাম। এই ফোনটার ডিজাইন নিয়ে আসলে নতুন করে তেমন কিছু বলা নেই, কারণ অলরেডি আমরা সিম্ফনি Z33 এর রিভিউ আপলোড করে ফেলেছি বেশ কিছুদিন আগে, এবং এটার ডিজাইন অলমোস্ট সেম বলতে হবে। শুধু পেছনে একটা প্যাটার্নের চেঞ্জ আনা হয়েছে, বাদ বাকি সবকিছু একই রাখা হয়েছে। বাই দ্য ওয়ে, আর একবার সংক্ষেপে বলি, এটা কিন্তু খুবই সিম্পল একটা ডিজাইন। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপের মতো দেখতে ক্যামেরা বামটা হলে মূলত এখানে ক্যামেরা ব্যবহার করা হয়েছে দুইটা, আর স্পেশাল একটা প্যাটার্ন আছে এতে, যার ফলে আপনার হাতের ছাপ খুব একটা এতে লাগবে না। এবং ব্যাক কভার ব্যবহার করা ছাড়াও কিন্তু আপনি এই ফোনটা অনায়াসে ব্যবহার করতে পারবেন, কারণ এতে দাগ পড়ে যাওয়ার খুব একটা সম্ভাবনা নাই। লাউড স্পিকার গ্রিলটা আমরা এর ব্যাক পার্টে দেখতে পাচ্ছি, এবং নিচের দিকে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মেইন মাইক্রোফোন, এবং সারপ্রাইজিংলি টাইপ সি পোর্ট, যেটা Z33 তেও ছিল। বাদিকে সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট রয়েছে, ডান দিকে বরাবরের মতো সিম্ফনির সেই সিগনেচার ডিজাইন, ভলিউম রাখার, তার নিচে পাওয়ার বাটন। Z33 এর মতো এখানেও ডিউডপ নচ ব্যবহার করা হয়েছে, এবং এটা খুব ক্লিন একটা ফিল দেবে আপনাকে। বেজেলটা মোটামুটি মিনিমালিস্টিক, বলা যাবে না যে খুব ভালো বেজেললেস ফিল আপনি পাবেন, বাট স্টিল এই দামের মধ্যে যতটুকু আপনি প্রত্যাশা করবেন, আশা করছি তার মোটামুটি সবটুকুই ডিসপ্লে সেকশনে সিম্ফনি পূরণ করার চেষ্টা করেছে। 6.52 ইঞ্চি ডিসপ্লে এতে ব্যবহার করা হয়েছে, যেটা IPS LCD প্যানেল, PPI হচ্ছে 269। সিম্ফনি Z45 এর ভিউইং অ্যাঙ্গেল নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই, গুড টাচ রেসপন্সিভনেস পেয়ে যাবেন। আর ব্রাইটনেস ওকে, ইনসাইডে তেমন কোনো ইস্যু আপনি খুঁজে পাবেন না। আউটডোরে গেলে হয়তো আপনাকে একটু স্ট্রাগল করতে হতে পারে, সেটাই প্রত্যাশিত, কারণ ফোনটার দাম আপনাকে দেখতে হবে। ওভারঅল এই ফোনের ডিসপ্লে কিন্তু আপনাকে খুব একটা হতাশ করবে না। এই ফোনটা সবচাইতে বেশি যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে এটার হার্ডওয়্যার সেটআপ। এখানে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, আর সেটা হচ্ছে ইউনিএসএসির অনেকগুলো চিপসেট ভেরিয়েন্ট রয়েছে, তার মধ্যে T610 এই পার্টিকুলার চিপসেটটা কিন্তু বর্তমানে খুবই পপুলার, এবং অনেক নামি দামি প্রতিষ্ঠানও কিন্তু এই একই চিপসেট ব্যবহার করে স্মার্টফোন মার্কেটে আনছে এবং বাজিমাত করে দিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে রিয়েলমির এন্ট্রি লেভেলের কয়েকটা ফোন আমরা এর আগে রিভিউ করেছিলাম, এই একই চিপসেট ব্যবহার করছে তারা, এবং দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। এবং যেহেতু 4G চিপসেট এখন আর কোয়ালকম বা স্ন্যাপড্রাগন বানাবে না, ইউনিএসএসির জন্য কিন্তু এই মাঠে খেলার ব্যাপক সুযোগ রয়েছে, কারণ বেশিরভাগ চিপসেট যেগুলো কোয়ালকম বা স্ন্যাপড্রাগনের মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, এগুলো কিন্তু অনেক পুরাতন সিরিজের প্রসেসর হওয়ার কারণে ওইটার পারফরমেন্স কিন্তু অতটা ভালো এখন নয়। সুতরাং ইউনিএসএসি এখন এই মার্কেটটা খুব শক্তভাবে ধরার চেষ্টা করছে, যার ফল আমরা দেখতে পাচ্ছি সিম্ফনি Z33, সিম্ফনি Z45 এই দুটা ফোনের ক্ষেত্রেই। এবং আমাদের টেস্টিংয়ে এই ফোনটা কিন্তু অসাধারণ ফলাফল করেছে। Z33 এর ক্ষেত্রেও যে কথা আমরা বলছিলাম, সেই একই কথা প্রযোজ্য Z45 এর ক্ষেত্রে। তো এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন, এই ফোনের AnTuTu স্কোর কিন্তু 1,74,828, যেটা আনবিলিভেবল যদি দামের কথা আপনি স্পেশালি মাথায় রাখেন। এবং Z33 এর AnTuTu স্কোরও কিন্তু 1.5 লাখের উপরে ছিল, টু বি এক্সাক্ট 1,54,281। গিগবেঞ্চের স্কোরও কিন্তু খুবই ভালো। সিম্ফনি Z45 এর গিগবেঞ্চ সিঙ্গেল করে আমরা পেয়েছি 346 এবং মাল্টি করে 1,239। অবশ্য Z33 এর স্কোরও কিন্তু সিঙ্গেল করে বলা যায় যে একই রকমের ছিল, মাল্টি করে অবশ্য একটু কম ছিল। বাই দ্য ওয়ে, এই ফোনটাতে কিন্তু অক্টাকোর CPU ব্যবহার করা হয়েছে, সেই সাথে ব্যবহার করা হয়েছে 680 মেগাহার্টজের GPU।
এবং এতে আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাবেন, তাও আবার গো এডিশন না, এটা একেবারে ফুল এডিশন। তবে সিম্ফনির কাছে আমাদের একটা অনুরোধ, আমাদের দেশীয় ব্র্যান্ড হিসেবে আমরা কাস্টমাইজ নিজস্ব ইউআই দেখতে চাই সিম্ফনির কাছ থেকে। আশা করছি খুব শীঘ্রই তাদের R&D টিম এটা নিয়ে কাজ করবে এবং আমরা সিম্ফনির জন্য নতুন একটা ইউআই দেখতে পাবো। এই একই লুক দেখতে দেখতে আমরা আসলে একটু বোর্ড হয়ে গিয়েছি। এই ফোনটা র্যাম পেয়ে যাবেন 4GB আর ইন্টারনাল মেমোরি 64GB, যেটা আপনি 128GB পর্যন্ত বাড়াতে পারবেন। এবং এইটার যে পারফরমেন্স এটা কিন্তু আপনাকে চমকে দেবে। আমরা ডে টু ডে ইউসেজের টুকটাক যে সমস্ত কাজ সব সময় করে থাকি, যেমন বিভিন্ন অ্যাপ ব্যবহার করা, মাল্টিটাস্কিং করা, গেমিং করা, মাল্টিমিডিয়া কনজামশন, ফেসবুক বা ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়াতে ভিডিও কন্টেন্ট উপভোগ করা, এই সমস্ত কোনো কাজে কিন্তু আপনার খুব একটা অসুবিধা হবে না। খুব চমৎকার পারফরমেন্স দেখিয়েছে। যদিও অ্যাপ ওপেনিং এ এসে আমরা মাঝে মাঝে একটু স্ট্রাগল করতে দেখেছি, মাঝে মাঝে একটু গ্লিচ দেখেছি, একটু স্ট্যাটার দেখেছি, বাট স্টিল আপনি যদি দামের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আপনি এর পারফরমেন্সে খুশি হবেন। আমরা এই ফোনটা দিয়ে কিন্তু গেমিং এরও চেষ্টা করেছি, যদিও অ্যাসফল্ট 9 এ একটু স্ট্যাটার আমরা দেখেছি, মাঝে মাঝে কিছু ফ্রেম ড্রপও দেখেছি, কিন্তু ফ্রি ফায়ারে চমৎকার পারফর্ম করেছে এই ফোনটি। এবং পাশাপাশি কল অফ ডিউটি আমরা খেলেছি এই ফোন দিয়ে এবং এটার পারফরমেন্স কিন্তু ডিসেন্ট ছিল। পাশাপাশি পাবজি নিউ স্টেট আমরা এই ফোন দিয়ে খেলেছি এবং বেশ ভালোই পারফর্ম করেছে, যদিও মাঝে মাঝে কিছু অ্যাকশন সিকোয়েন্সে গিয়ে কিছু ফ্রেম ড্রপ আমরা খেয়াল করেছি। এবং এই ফোনটার গেমিং পারফরমেন্স সেগমেন্টে এসে আরেকটা পজিটিভ জিনিস আমরা খেয়াল করেছি, সেটা হচ্ছে যে এত কম দামি ফোন হওয়া সত্ত্বেও খুব একটা হিটিং ইস্যু আমরা খেয়াল করি নাই। পাশাপাশি এটার যে ব্যাটারি কনজাম্পশন, এইটা আমার কাছে বেশ নর্মালি লেগেছে। কিছু কিছু ফোনে দেখা যায়, স্পেশালি লোয়ার এন্ট্রি লেভেলের ফোন, যাতে ব্যাটারি কনজাম্পশন অনেক বেশি থাকে, এইরকম কোনো ইস্যু আমরা এই ফোনের কাছ থেকে পাই নাই। সো এই ফোনের পারফরমেন্সের কথা যদি আমি সংক্ষেপে বলি আপনাকে, তাহলে একটা এক্সাম্পল দিব যে এই ফোনের দাম যদি কাউকে বলা না হয় এবং সে যদি এটা ব্যবহার করে, যারা স্মার্টফোন সম্পর্কে ভালো বোঝে বা ভালো ধারণা রাখে, তাহলে কিন্তু তারা ধরতে পারবে না যে এই ফোনের দাম মাত্র 10,000 টাকা। আর কিছু আমার বলার নাই। সো আমি এটার পারফরমেন্সে একদম খুশি প্রাইস পয়েন্ট বিবেচনায়। চলে এলাম ক্যামেরা সেগমেন্টে এবং এর মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের, সাথে 2 মেগাপিক্সেলের আরো একটা সেন্সর রয়েছে, ওইটা খুব একটা কাজের না। বাই দ্য ওয়ে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পেয়ে যাবেন এর সাথে। এবং এর যে ছবির কোয়ালিটি, এটা আসলে একটু লাইট হাংরি, যেটা বলতে হয়, টু বি অনেস্ট। প্রচুর আলোর মধ্যে ছবি তুললে ছবির কোয়ালিটি বেশ ভালোই আপনি পাবেন, যথেষ্ট ডিটেল পেয়ে যাবেন, কিন্তু ডাইনামিক রেঞ্জের একটু ঘাটতি আমি খেয়াল করেছি। মাঝে মাঝে শাটার স্পিড অনেক স্লো হয়ে যায়। পাশাপাশি ছবিগুলো মাঝে মাঝে ওভার এক্সপোজড করে ফেলার একটা প্রবণতা আমরা খেয়াল করেছি। ইনডোর কন্ডিশনে ছবি যদি আপনি তোলেন, তাহলে হয়তো আপনি এই লো লাইট কন্ডিশনে এসেই দেখতে পাবেন যে ছবিগুলো অনেক সফট হয়ে যাচ্ছে এবং ছবিতে ডিটেইলের ঘাটতিও আপনি খেয়াল করবেন। তবে ভালো ব্যাপার হচ্ছে ছবিগুলোতে ওয়ার্ম একটা টোন আমি খেয়াল করেছি, যেটা বেশ আই প্লিজিং লাগে মাঝে মাঝে। তবে আপনাকে অবশ্যই স্ট্যাবেল হাতে ছবি তুলতে হবে অথবা ট্রাইপড ইউজ করতে হবে, তাহলে বেস্ট পারফরমেন্স আপনি এর কাছ থেকে পাবেন। বাট এখানে আবার দামের প্রসঙ্গটা চলে আসে। এই দামের একটা ফোনের কাছ থেকে আসলে আমাদের প্রত্যাশা অনেক বেশি থাকে না, এবং যতটুকু এর ক্যামেরার কাছ থেকে আমরা পেয়েছি আমি খুশি। সেলফি ফটোগ্রাফিতে এসে একই কথা বলতে হয়, প্রচুর আলোর মধ্যে যদি ছবি তোলেন আপনি, তাহলে ভালো ভালো ছবি পাবেন। আলো কমতে থাকলে এটার পারফরমেন্সও ড্রপ করা শুরু করে। এবং এই ফোনটার আরেকটা পজিটিভ দিক হচ্ছে এর 5000 mAh এর ব্যাটারি, যেটা Z33তেও ছিল। এবং 5000 mAh এর ব্যাটারি কিন্তু তারা ইমপ্লিমেন্ট করার পরেও ফোনটা যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করেছে তারা। 8.63 মিলিমিটার এবং এর ওজনও হচ্ছে মাত্র 190 গ্রামের আশেপাশে। সো 5000 mAh এর একটা ব্যাটারি আপনাকে মোটামুটি সারাদিন ভালোভাবে ব্যাকআপ দেবে। যদি নর্মাল ইউজার হন তাহলে হয়তো 2 দিন ব্যাকআপও আপনি পেয়ে যাবেন। বাট এর ভেতরে যে চার্জারটা দেওয়া আছে ওইটা 10 ওয়াটের একটা চার্জার, এবং একে ফুল চার্জ করতে অলমোস্ট 3.5 ঘন্টার মতো সময় আপনার লেগে যাবে। দামের কথা যদি আপনি মাথায় রাখেন তাহলে আমার বিশ্বাস এটাকে আপনি মেনে নিতে পারেন। এই ফোনের লাউড স্পিকারের পারফরমেন্স নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ লাউড স্পিকার গ্রিলটা ইমপ্লিমেন্ট করা হয়েছে ফোনের পেছন দিকে, যার ফলে ফ্ল্যাট সারফেসে বা আপনার বিছানায় বা টেবিলে রেখে দিলে আওয়াজ অনেক কমে যায়। অনেক সময় রিংটোন আপনি ঠিক মতো শুনতে পাবেন। আমার মনে হয় এইটা ফোনের নিচের দিকে যদি ইমপ্লিমেন্ট করা হতো তাহলে ভালো হতো। পাশাপাশি এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তারা ইমপ্লিমেন্ট করেছে, এটা ডিসেন্ট, মানে কাজ চলে যাবে আপনার। খুব বেশি ভালো বলবো না, আবার খারাপও বলবো না। এই ফোনটার মোট 2টা কালার মার্কেটে অ্যাভেলেবেল। আমাদের এটা ব্লু কালারের, এর গ্রিন কালার আছে আরো একটা, ওইটাও দেখতে খুব সুন্দর। বাই দ্য ওয়ে অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে 10,190 টাকায়। প্রাইসটা কিন্তু জোস, কারণ এতে 4GB র্যাম রয়েছে, 64GB ইন্টারনাল মেমোরি রয়েছে, ডিসপ্লেটাও বেশ চমৎকার, ক্যামেরা এভারেজ, 5000 mAh এর ব্যাটারি রয়েছে, আর পাওয়ারফুল একটা চিপসেট রয়েছে, যেটাকে আপনি দামের কথা চিন্তা করলে ডেফিনেটলি একে পাওয়ারফুল বলতে বাধ্য। সো এই বাজেটে এই ফোনটা কিন্তু খুব ভালো একটা ডিল, এবং সিম্ফনিকে আমরা ওয়েলকাম জানাই। এরকম চমৎকার স্পেক নিয়ে তারা মার্কেটে এসেছে। আশা করবো তারা খুব শীঘ্রই আবার কামব্যাক করবে এবং সবার হাতে হাতে সিম্ফনির ফোন একসময় চলে যাবে। আমাদের দেশীয় ব্র্যান্ড ভাই, আমরা চাই আসলে এই ফোনগুলো ভালো করুক এবং আমরা বিদেশি ফোন না কিনে
দেশি ফোন ব্যবহার করি, স্পেশালি যদি একই দামে দেশি জিনিস পাওয়া যায় তাহলে বিদেশি জিনিস কেনার তো আমি কোনো প্রয়োজন দেখি না। সো আমরা যদি দেশীয় স্মার্টফোন ব্যবহার করা শুরু করি তাহলে এই ইন্ডাস্ট্রিটা আরও গ্রো করবে এবং সিম্ফনি আরও ভালো ভালো স্পেক নিয়ে আমাদের সামনে আসার সুযোগ পাবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুব একটা লম্বা করবো না, আপাতত এই পর্যন্ত। কেমন লাগলো আপনার কাছে সিম্ফনি Z45? অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটা জানাতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।